জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন জুড়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোর থেকেই চলছে গণসংযোগ, মিছিল, পথসভা। সন্ধ্যা ৬টায় ভাসানটেক বিআরবি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ভোরে ফজরের নামাজ শেষে ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বাতেন পল্লবী ও মিরপুর এলাকায় গণসংযোগ চালান। ফজরের নামাজের পর থেকে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ১৮ আসনে ১০ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উত্তরা ও উত্তরখান এলাকায় দিন জুড়ে করবেন গণসংযোগ, মিছিল। এছাড়া সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ। তিনি কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেছেন। সকাল ১০টা থেকে মিরপুর ১২ ও পল্লবী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকাল ১০টা থেকে শুরিটোলা স্কুল এলাকা থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস জুমার নামাজ শেষে নিজ এলাকা ও বিকেলে মতিঝিলে গণসংযোগ ও মিছিল করবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন জুড়ে প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা। ভোর থেকেই চলছে গণসংযোগ, মিছিল, পথসভা। নির্বাচনের প্রচারণা নিয়ে আরো খবর জানাতে শাহজাহানপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, গতকাল থেকে তো নির্বাচনের প্রচারণা পুরো দমেই শুরু হয়ে গেছে এবং আজকে ছুটির দিন হওয়ায় জমজমাট প্রচারণা চলছে। আমরা সকাল থেকে দেখছি। আপনি যে এলাকায় অবস্থান করছেন সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? মন্ত্রী বলছিলেন যে জমজমাট প্রচারণা। আজকে কিন্তু নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন, আর শুক্রবার সাপ্তাহিক বন্ধ হয়, কিন্তু যে প্রার্থীরা রয়েছেন আর যারা ভোটার তারা কিন্তু সকলেই যার যার এলাকায় রয়েছে এবং বাসায় রয়েছে, সেই সুবিধাটা কিন্তু নিচ্ছে প্রার্থীরা কিন্তু এখন সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি। এখন রয়েছি ঢাকা ৮ আসনের যে আলোচিত ৮ আসন, মির্জা আব্বাসের আসন, নাসিরুদ্দিন পাটোয়ারের আসন, বিগত সময় ওসমান হাদির আসন ছিল, সে আলোচিত আসনে আমরা রয়েছি। সেই আসনে আমরা দেখেছি সকাল থেকে মির্জা আব্বাসের প্রচারণা কিন্তু শুরু হয়েছে নামাজের পর। 12:30 থেকে তিনি শাহজাহানপুর যে আমতলা জামে মসজিদ রয়েছে সেখানে কিন্তু তিনি নামাজ পড়েছেন। নামাজের পরে কিন্তু তিনি এখন প্রচারণা শুরু করেছেন এবং তিনি এলাকা ভিত্তিক যেসব বাড়ি আছে সে বাড়িদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতিতে বলছেন যে বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকার ছিল, যারা দুর্নীতি ছিল, যে চাঁদাবাজ ছিল, সে সকল সমস্যা তারা দূর করার নানার অঙ্গীকার তারা দিচ্ছেন। এর আগে কিন্তু আমরা সকালে ছিলাম নাহিদ ইসলামের আসনে, ঢাকা 11 আসনে। সেখানে কিন্তু আমরা দেখেছি একটি গণমিছিলের আয়োজন করেছিলেন তারা, আর জামাত জোট থেকে তারা কিন্তু আয়োজন করেছেন। আয়োজনের পর আর আমরা দেখেছি সে রামপুরা ব্রিজ থেকে সে ভাটারা বাসতলা থেকে রামপুরা ব্রিজ অব্দি কিন্তু তারা গিয়েছে এবং ব্রিজে যাওয়ার পর তারপর সেই সংক্ষিপ্ত শেষ করেন এবং তিনি বনশ্রী একটি জামে মসজিদে নামাজ পড়বেন। এর আগে আমরা তারপর সাথে আমরা সকালবেলা দেখেছি ঢাকার 16 আসনের যে বিএনপি প্রার্থী আমিনুল হকের প্রচারণা, সেখানে আমরা ছিলাম। ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচারণা, সেখানে আমরা গিয়ে ছিলাম। দেখেছি যে প্রার্থীরা, বিভিন্ন জোটের প্রার্থীরা শুরু করে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা, তারা কিন্তু সবাই আজকে শুক্রবার হওয়ার যে সুবিধাটি সেই সুবিধাটা নিতে যাচ্ছেন এবং আমরা তার সাথে কথা বলেছি। যেমনটি নাহিদ ইসলাম বলছিলেন যে বিগত সময় যে ফ্যাসিস্ট, বিগত সময় যে হাসিনা সরকার, আর কোনো হাসিনা এদেশে কিন্তু গড়ে উঠবে না, এমনটি তারা অঙ্গীকার করেছেন। তারা বলছিলেন যে নতুন একটি ক্ষমতা, নতুন তরুণদের যে ক্ষমতা, তরুণদের উপরে ভরসা করে যে একটি দেশে পরিবর্তন হয়েছে, সেই তরুণদের উপর আরেকবার ভরসা করার কিন্তু সে আশা ব্যক্ত করেন এবং বলছিলেন যে আগামীতে কোনো সরকারই যাতে ফ্যাসিস্ট না হয় সে ব্যাপারে তারা কিন্তু সচেতন থাকবেন। বলা চলে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের হয় যে প্রচারণা শুরু হয়েছে ব্যস্ত সময়, সেটি সময় গড়ার সাথে সাথে আরও ব্যস্ততা বাড়বে প্রার্থী এবং ভোটারদের মাঝে। ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহজাহানপুর থেকে নির্বাচনের প্রচারণার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।